সমাজের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসঙ্গতি দেখে বা সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন আচার-আচরণ, চালচলন, কথাবার্তা দেখে অনেক কথাই মনের ভিতরে উকি-ঝুঁকি দেয়। অনেক কথাই বলতে চায় মন, বলতে ইচ্ছে করে, কিন্তু আবার কে কি বলবে এই ভেবে বলা হয় না কথা। তাই পরিশেষে চিন্তা করলাম, যে যাই বলুক না কেন, আমি আমার কথা বলবই। তাই নতুন করে আজকে আমি শুরু করলাম, এখন থেকে ধারাবাহিকভাবেই আমার যে ফেসবুক প্রোফাইল ওমায়ের হাসান এবং আমার যে ইউটিউব চ্যানেল, আমার ব্লগ, এখানে আমি একটা করে ভিডিও ছাড়বো রেগুলার। কিসের উপর থাকবে? বিষয় ভিত্তিক। তার ভিতরে আজকে যেটা হলো সেটাই হলো কথা। আজকে যে বিষয়ভিত্তিক আ কথা বলবো সেটার শিরোনাম হচ্ছে কথা। যেহেতু আমি প্রথমেই বলেছি মনের ভিতরে অনেক কিছু উকি-ঝুঁকি দেয় কথা, তাই। তো কথা হচ্ছে এমন একটা আ ব্যাপার, যে কথায় কি হয়? এই কথা, মানুষ কথায়, কথায় বলে যে ওর কথাবার্তা ভালো না। আবার বলে যে ওর কথাবার্তার ভঙ্গিমা ভালো না। আবার বলে যে ওর কথাবার্তায় রসকস নেই। আবার বলে যে ওর কথাবার্তা থেকে দুর্গন্ধ আসে। বিভিন্নভাবে মানুষ বিভিন্ন কথা বলে। আসলেই তাই। কথার অনেক রূপ আছে। রূপগুলো কিরকম? কখনো আবেগের কথা, কখনো ভালোবাসার কথা, কখনো প্রেম প্রীতির কথা, কখনো ছলছাতুরির কথা, কখনো ঝগড়ার কথা, কখনো বা দেনা পাওনার কথা। এই কথার কোনো শেষ নেই। কথার এমন এক শক্তি, এই শক্তি অন্য কোনো কিছুর নাই। যেমন এই কথা দিয়ে একটা মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারে। আবার এই কথা শুনেই অনেকে আত্মহত্যা করে। আবার যে বিচারক, যে বিচার কার্য পরিচালনা করেন, তিনি যে রায়টা লেখেন, সেটা যখন পড়েন, সেটাও কিন্তু ওই কথা। অর্থাৎ তার কথায় কিন্তু একটা মানুষের ফাঁসি হয়। তো এই কথার যে সুন্দরভাবে কথা বলা, প্রাঞ্জল, শ্রুতিমধুরতা যদি থাকে, তাহলে কথার রূপটা অত্যন্ত সুন্দর হয়। আর যদি ওই যারা মিষ্টিভাষী আছে কিন্তু মনের ভিতর দুষ্টমি আছে, শয়তানি আছে, অর্থাৎ কুচক্রী মহল বা খারাপ মানুষগুলো, তাদের আবার কথা বলার গুণটা হচ্ছে অন্যরকম। তারা অনেক আগে থেকেই তারা এটা বিশ্লেষণ করতে থাকে, পরীক্ষা করতে থাকে বা রিসার্চ করতে থাকে, অমুক লোক কি পছন্দ করে, সে সে ঠিক যেরকম পছন্দ করে সেরকম ভাবে কথা তুলে ধরে। যার কারণে একটা কথা আছে, দুষ্টু লোকের মিষ্টি কথা। আর এই দুষ্টু লোকের মিষ্টি কথায় যারা কান দিবে, তাদের সর্বস্ব হারাতে হয়। এটাই হচ্ছে কথামালার কথা। সুতরাং আমরা যে যেখানে, যে অবস্থায় যত কথা বলি, সাবধানে বলবো। গ্রামের চার দোকান থেকে শুরু করে দেশের সর্বোচ্চ যে আইনসভা বা লোকসভা, সংসদ যাই বলি, সমস্ত জায়গায় কথাগুলো বলতে হবে একটু সাবধানে। অহেতুক কথা, ফালতু কথা বা বাজে কথা আমরা বলবো না। আমরা প্রত্যেকের সাথে ভালো করে কথা বলবো, সভ্যতার সাথে কথা বলবো এবং শ্রুতিমধুরতার সাথে কথা বলবো। বিনয়ী ভাব নিয়ে কথা বলবো। প্রত্যেকে প্রত্যেকের প্রতি সম্মান করব, তাহলেই আমাদের সমাজটা পরিবর্তন হবে। আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের সম্মান করতে পারি, তাহলে সারা পৃথিবীর সবাই আমাদেরকে সম্মান করবে, আমার দেশকে সম্মান করবে। ধন্যবাদ সবাইকে।